কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের জন্য কাঁদলেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আবু সাইদকে স্মরণ করেন। শুরুতেই কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণ করেন ডক্টর ইউনূস। তিনি বলেন, আজকে আবু সাইদের কথা মনে পড়ছে। কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, যে আবু সাইদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে, এটা কেউ ভুলতে পারবে না। কি অবিশ্বাস্য সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে। তারপর থেকে কোনো যুবক যুবতী হার মানেনি, তারা সামনে এগিয়ে গেছে। এ সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। মানুষের মনে গেঁথে আছে, এটা কেউ বলতে পারবে না। কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক, বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপরে থেকে কোনো যুবক কোনো যুবতী আর হার মানে নাই, সামনে গিয়ে আছে। ডক্টর ইউনূস বলেন, নতুন স্বাধীনতা রক্ষা করতে হবে, প্রতিটি মানুষের ঘরে সুফল পৌঁছে দিতে হবে, না হলে এর কোনো দাম নেই। বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো সবার পরিবর্তন। বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো তার নিজের পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন, সুযোগের পরিবর্তন, তার ছেলে মেয়ের ভবিষ্যতের পরিবর্তন। তিনি বলেন যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজকে নতুন বিজয় সৃষ্টি করলো, সেটাকে সামনে রেখে এবং আরো মজবুত করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। যে তরুণ সমাজ এটা করেছে, তাদের প্রতি প্রশংসা ও কৃতজ্ঞতা জানান তিনি। যারা এটা সম্ভব করেছে, যে তরুণ সমাজ, তাদের প্রতি আমি আবার সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদেরকে। তারা আমার পাশে আছে। এরা এই দেশকে রক্ষা করেছে, এই দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম, সে বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে, সেটাই হলো আমাদের শপথ। সেটা আমরা রক্ষা করতে চাই, এগিয়ে যেতে চাই। তরুণদের উদ্দেশ্যে ইউনূস বলেন, এই দেশ তোমাদের হাতে, তোমরা এই দেশকে তোমাদের মতো করে গড়ে তুলবে। তোমরা যখন দেশকে স্বাধীন করেছো, তখন তোমাদের মনের মতো করে গড়তেও পারবে। তোমাদের দেশে সারা দুনিয়া শিখবে। তোমরা যেভাবে স্বাধীন করতে পেরেছো, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারবে এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ, একটা তরুণ সমাজ গ্রহণ করতে পারে এবং তাকে পাল্টে ফেলতে পারে। তাদেরকে আমি বারে বারে এমনি উপদেশ দিই যে পুরনোদের বাদ দাও, তাদের এই পুরনো চিন্তা দিয়ে এটার মুক্তি আমাদের হবে না। দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে অধ্যাপক ইউনূস বলেন, মানুষ মানুষকে আক্রমণ করছে, সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে, সবাইকে রক্ষা করা আমাদের কাজ। প্রতিটি মানুষ আমাদের ভাই। বিশৃঙ্খলা অগ্রগতির বড় শত্রু। আইন শৃঙ্খলা রক্ষা করা আমাদের প্রথম কাজ। আইন শৃঙ্খলা ব্যাঘাত হচ্ছে, মানুষকে আক্রমণ করছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে, চুরি করছে, দিয়ে যাচ্ছে, অফিস আদালতে আক্রমণ করছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ। এগুলো আমাদের বিষয় না। আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা, সবাইকে রক্ষা করা। এটাকে কাজে আইন শৃঙ্খলাটা এখন আমাদের প্রথম কাজ। এই আইন শৃঙ্খলা ঠিক না হওয়া পর্যন্ত এটা আমরা অগ্রসর করার জন্য পদক্ষেপ নিতে পারবো না। এর আগে ফ্রান্স থেকে দুবাই হয়ে বৃহস্পতিবার দুপুরে দেশে ফেরেন শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ 3 বাহিনীর প্রধান। পরে সংবাদ সম্মেলনে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এদিকে আজ রাত 8:30টায় নতুন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ হবে বলে জানা গেছে। এর আগে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয় গত সোমবার। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।